আসসালামু আলাইকুম। টেক টাচ বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, কম্পিউটার বেসিক কোর্সের ৩য় পর্বে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফোল্ডার কিভাবে তৈরি করব। যারা একেবারে নতুন তাদের জন্য আমার এই কোর্স। সেই কোর্সে প্রথম দিকে ২টা পর্ব আমরা করেছি, আজকে ৩য় পর্ব। সেই পর্বে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়, ফোল্ডারে কিভাবে ভিডিও, ছবি বা ফাইল আপনি রাখবেন, কিভাবে ফোল্ডার থেকে আবার ডিলিট করে দেবেন, আবার কোনো ফোল্ডার থেকে যদি কোনো ফাইল ডিলিট হয়ে যায় তখন সেই ডিলিট করা ফাইলটা কিভাবে ফিরিয়ে আনবেন সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব। তো মাউসের রাইট সাইডে ক্লিক করে আমরা প্রথমে এই নিউতে যাব। দেখেন এখানে অনেকগুলো আছে, তার মধ্যে আমরা এই যে এই নিউতে ক্লিক করব এবং এই নিউ থেকে এই ফোল্ডারে ক্লিক করব। এই ফোল্ডারে ক্লিক করার পর সাথে সাথে একটা ফোল্ডার অপশন আমাদের সামনে চলে আসছে, আর এখানে নিউ ফোল্ডার 2 নামে আসছে, কারণ এখানে আরও ফোল্ডার আছে সেজন্য এখানে নিউ ফোল্ডার নামে আসছে। তো আমরা এই নামটা ডিলিট করে দেব, দিয়ে আমরা নতুন একটি নাম লিখব। তো এটা যদি আমরা একটা নাম দেই, ধরেন কামাল কামাল নাম দিয়ে দিলাম। ওকে, কামাল নামে আমি একটা ফোল্ডার তৈরি করে ফেললাম। এই ফোল্ডারটা আমার এখন। তো আমি এই ফোল্ডার ইচ্ছা করলেই আমি অনেক কিছু রাখতে পারি। আমরা যদি ফোল্ডারের ভিতরে ঢুকি, আমরা ডাবল ক্লিক করে ফোল্ডারের ভিতরে ঢুকতে পারি, অথবা এই ফোল্ডারের উপর রাইটে ক্লিক করে এই ওপেন দিয়েও আমি ফোল্ডারটা ওপেন করতে পারি। এটা হচ্ছে আমার নতুন ফোল্ডার। দিস ফোল্ডার ইজ এমটি, মানে এই ফোল্ডারে কিছুই নাই। আমি যদি এই ফোল্ডারে কিছু রাখতে চাই তো আমরা সেটা এখন দেখব। আমরা এখানে যে ফোল্ডারটা করেছি সেই ফোল্ডারটা যদি ওপেন করে ডাবল ক্লিক করে দেখেন এই ফোল্ডারটা একদম খালি দেখাচ্ছে, কিছুই নাই। দিস ফোল্ডার ইজ এমটি লেখা আছে এখানে। তো আমরা এই ফোল্ডার ইচ্ছা করলে মুভি রাখতে পারি, ছবি রাখতে পারি, বিভিন্ন ডাটা রাখতে পারি, ওয়ার্ডের ফাইল রাখতে পারি, কম্পিউটারে যা যা আছে সব কিছু আমি এখানে আমার ইচ্ছা মতো রাখতে পারি। তো এই ফোল্ডারটাকে যদি আমি মিনিমাইজ করতে চাই, এখানে 3টা অপশন আছে দেখেন, ক্লোজ, তারপরে এটা হচ্ছে মিডল মাইজ, এটা হচ্ছে মিনিমাইজ। তো আমি মিনিমাইজ করে দিলে ফোল্ডারটা একদম নিচে চলে আসলো, আমি অন্য কাজ আবার করতে পারবো। আবার যদি খুলতে চাই এখানে ক্লিক করলে ফোল্ডারটা ওপেন হবে। এবং এই ফোল্ডারটাকে যদি আমি মিডল মাইজ করতে চাই এখানে ক্লিক করে দেখেন ফোল্ডারটা মিডলে চলে আসছে, ছোট একটা শেপে চলে আসছে। আমি ইচ্ছা করলে আরও ছোট বড় করতে পারবো, এখান থেকে যতটুকু দরকার তত ছোট বড় করতে পারবো। এটা হচ্ছে মিডল মাইজ। আবার যদি এখানে ক্লিক করি মাঝখানে দেখতে পাচ্ছেন এই যে মিডল মাইজ, এখানে ক্লিক করলে আবার ফুল হয়ে যাবে। আর যদি ইচ্ছা করি যে না কেটে দেবো, ক্লোজে দিলেই এই ফোল্ডারটি কেটে যাবে, কিন্তু ফোল্ডারটা আছে এখানে। তো আমরা এই ফোল্ডারের ভিতরে কিছু রাখতে চাই, ছবি অথবা ভিডিও আমরা রাখবো। তো প্রথমেই মাই কম্পিউটারে চলে যাই। এই মাই কম্পিউটারে গিয়ে যে পিকচার দেখতে পাচ্ছেন, পিকচার ভিতরে কিছু ছবি আছে। আমি এখান থেকে সবগুলো ছবি এভাবে টান দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই ছবিগুলোকে আমি কপি করব। রাইটে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন কপি, এই কপি করে আমি কেটে দিলাম। আমি ফোল্ডারটাকে ওপেন করলাম, এখানে এসে এই পেস্টে ক্লিক করে দেব, ছবিগুলো চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না, ওইখানে যে বড় বড় দেখাচ্ছিল এখানে কিন্তু সেটা দেখাচ্ছে না। এটার কারণ হচ্ছে আমি এটাকে সাইজ করে দেব। এখানে ডিটেলস সহ আছে, ছবিটা কত তারিখে কী করা, সব কত এমবি বা কত কিলোবাইট সব আছে। আমি এটাকে চেঞ্জ করে লার্জ আইকন দিয়ে দেবো, তখন ছবিটা দেখাচ্ছে। কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি ওই পিকচারে যে ছবিগুলো ছিল আমরা সেই ছবিগুলো এখানে নিয়ে আছি। এখন কামালের ভিতরে কিছু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কামালের ভিতরে এই যে ফোল্ডার হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, ফোল্ডার সম্পর্কে আজকে আমি একদম বিস্তারিত বলতে চাই, সেই জন্য ফোল্ডারের ভিতরে যে আমি ঢুকি, আমি প্রথমে বলেছি এটা কিন্তু একদম বেসিক, যারা কিছুই জানে না কম্পিউটার সম্পর্কে তাদের জন্য বেসিক কম্পিউটার কোর্স ৩য় পর্বতে আমরা আজকে ফোল্ডার সম্পর্কে আলোচনা করছি। এই ফোল্ডারের ভিতরে যদি আমার আরও ফোল্ডার করতে চাই, যে এখানে আমি সাপোজ মনে করেন যে একটা ফোল্ডার রাখলাম ছবির জন্য, একটা ফোল্ডার ভিডিওর জন্য, একটা ফোল্ডার MP3 জন্য, একটা ফোল্ডার অন্য কোনো ফাইল রাখার জন্য, সেই জন্য আমি এখানে ভিন্ন ভিন্ন ফোল্ডার করে নেব। তো প্রথমে সেম সিস্টেমে আবার আমি রাইটে ক্লিক করে এই নিউতে ক্লিক করব। এই নিউতে ক্লিক করার পরে এই যে ফোল্ডার অপশানে যাব, আমি এটা নাম দিয়ে দেব জামাল। বাইরে ক্লিক করে দেব, হয়ে গেছে। আমি আবার আরেকটি ফোল্ডার নেব, এই নিউতে ক্লিক করে এই ফোল্ডার করে দেব। আমি এটা ইচ্ছা করলে এটাতে MP3 লিখে দিতে পারি, MP3, এটার মধ্যে সব MP3 রাখবো। আবার আরেকটা ফোল্ডার যদি করি, এটার ভিতরে আমি যদি এটাকে ভিডিও দিয়ে দিই, ভিডিও ফোল্ডার। আমি ইচ্ছা করলে আরেকটা ফোল্ডার করতে পারি যেটার নাম হবে ফটোস। আমি এখানে
সবগুলো ফটো রাখবো। তো এটা করার সুবিধা হচ্ছে যে আমি একটা ফোল্ডার বানালাম, ফোল্ডারটা আমার, এটার ভিতরে আমি ভিন্ন ভিন্ন জিনিস রাখতে চাই, সেই জন্য ভিন্ন ভিন্ন ফোল্ডার আবার করে নিয়েছি। যেমন এই ফোল্ডারে আমি সবগুলো ছবি রাখতে চাই, যে ফোল্ডার ফটোতে নাম দিয়েছি, যেমন ফটোস সবগুলো রাখলাম। আবার ইচ্ছা করলে এখানে MP3 করে MP3 রাখতে পারবো, ভিডিওর ভিতরে ভিডিও রাখতে পারবো। ধরেন ভিডিওতে যদি যাই, এখানে একটা ভিডিও রয়েছে, এই ভিডিওটা যদি আমি কপি করে নিয়ে যাই, কেটে দিই, এই ফোল্ডারে ঢুকলাম, ভিডিওতে যাব, পেস্ট করে দেব, পেস্ট। ছবিটা কপি করার পর এখানে কীভাবে রাখবো সেটা হচ্ছে পেস্ট ক্লিক করলেই ছবিটা এখানে চলে আসবে। এটা কীরকম দেখতে চাইলে এখান থেকে আমি একটু বড় করে দেবো, লার্জ আইকন করে দেবো। ছোটো আছে, এটা আসলে অনেক স্টাইলে দেওয়া যায়। যেমন এখানে একটা সুন্দর জিনিস আমরা দেখি, দুইভাবে করা যায়। এখানে ক্লিক করে এই সর্ট বাই দিয়ে নেম, তারপরে টাইপ, ডেট, মডিফাইড, সাইজ কয়েক রকম দিতে পারি। আর ভিউতে আমরা কোন স্টাইলের ছবিটা দেখতে চাই সেটা হচ্ছে এক্সট্রা লার্জ আইকন, মিডিয়াম আইকন, স্মল আইকন। তো আমরা যদি লার্জ আইকন দিই ছবিটা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা আরও বড় করতে পারি, ধরেন এখানে যদি এখানেও করতে পারি, আবার এখানে ক্লিক করে আমরা করতে পারি, যেমন এক্সট্রা লার্জ আইকন অনেক বড় হয়ে যাবে। এটাকে যদি আবার মিডিয়াম আইকন দিই অনেক ছোটো হয়ে যাবে। তারপরে স্মল আইকন দিই, একদম ছোটো, ছবি টবি দেখা যাচ্ছে না। তো তারপরে এখানে আবার লিস্ট আকারে দিতে পারবো, তারপরে ডিটেলস আকারে দিতে পারবো। আমরা এখানে সবগুলো ইউজ করতে পারবো। তো আমরা সবসময় এই লার্জ আইকনে রাখবো, এটাই স্ট্যান্ডার্ড একটা মান। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ফোল্ডারটা তৈরি করার পর ফোল্ডারের ভিতরে কিভাবে ছবি নিতে হয়, কিভাবে অন্য জায়গাতে কপি পেস্ট, এটা আমরা শিখলাম। এবং এখানে ফোল্ডারের ভিতরে আবার ফোল্ডার বানিয়ে আলাদা আলাদা করে ফোল্ডারের ভিতরে আমরা সাজিয়ে রাখতে পারি। ভিডিওর ভিতরে ভিডিও, ফটোসের ভিতরে ফটো, MP3-র ভিতরে MP3। তো আমরা যেখানে যেটা সুন্দর করে সাজিয়ে রাখতে পারি। তো আমি যদি মনে করি যে এই ফোল্ডারটা আমি রাখবো না, কেটে দেবো, তখন প্রথমে এই ফোল্ডারটাকে আমি রাইটে ক্লিক করব ফোল্ডারের উপরে, এবং এই ডিলেট অপশন দেখেন, এই ছবিটা কাটতে এই ফোল্ডারটা কেটে দেবো আমি। এই ফোল্ডারের উপরে রাইটে ক্লিক করে ডিলেট অপশনে ক্লিক করব, ডিলেট, ফোল্ডারটা কিন্তু চলে গেছে। তো এখন আপনার মনে হলো যে না, এই ফোল্ডারটা আমার খুবই প্রয়োজন, আমার খুবই লাগবে। তো এই ফোল্ডারটা কিন্তু কম্পিউটারে যে কোনো জিনিস আপনি কেটে দিলেও এটা একবারে চলে যায় না, এটা রিসাইকেল বিনে জমা হয়। আমাদের বাসা বাড়িতে যেমন কোনো জিনিস ময়লা আমরা প্রথমে একটা বালতিতে রাখি, সে বালতি থেকে ময়লার গাড়িতে দিয়ে দিলে তখন আর পাওয়া যায় না, কিন্তু বালতি থেকে কিন্তু আমি আবার ওটাই নিয়ে আসতে পারি। ঠিক কম্পিউটারে একটা বালতি রয়েছে, সেটা নাম হচ্ছে রিসাইকেল বিন, যে দেখতে পাচ্ছেন আপনারা সবার কম্পিউটার রয়েছে। তো আমি যে ফোল্ডারটা ডিলিট করে দিয়েছি সেটা এই রিসাইকেল বিনে রয়েছে। আমি এই রিসাইকেল বিনটা ওপেন করব। এখান থেকে যদি ডিলিট করে দিই তাহলে আমি আর পাবো না। ওপেন করে যে দেখেন ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের মধ্যে এই ফোল্ডারটা আমি ফিরিয়ে নিতে চাই আবার আমার কম্পিউটারে, এটা কিন্তু এখন ময়লার ডাস্টবিনে চলে গিয়েছে। তো এই ফোল্ডারের উপরে আমি এই রাইটে ক্লিক করে রিস্টোরে ক্লিক করব, রিস্টোর। দেখতে পাচ্ছেন যে এই ফোল্ডারটা আবার জায়গায় চলে আসছে। আমি ফোল্ডারটাকে ধরে যেখানে ইচ্ছা সেখানে নড়াচড়া করতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি, এখানে রাখতে পারি। তো এই ফোল্ডারটা কিন্তু আবার আমার কম্পিউটারে চলে আসছে। আর যদি আমি এই ফোল্ডারটা ওই রিসাইকেল বিনতে ডিলিট করে দিই তাহলে এই ফোল্ডারটা আর পাওয়া যাবে না। এবং সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে যে কামাল নামে ফোল্ডারটা রয়েছে, আমি চাচ্ছি যে এই নামটা একটু চেঞ্জ করে দেব, কামাল। তো এই ফোল্ডারের উপর রাইটে ক্লিক করে রিনেমে ক্লিক করলে দেখেন এই অক্ষরগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। আমি এটাকে এখন অন্য নামে দিয়ে দেবো, যে মাই ফাইল নামে এটা দিলাম, যে 2017 মাই ফাইল। বাইরে ক্লিক করলে এখন দেখেন এই কামাল নাম বাদ গিয়ে কিন্তু আবার মাই ফাইল নামে চলে আসছে। তো আপনি চাইলে যে কোনো ভিতরে ঢুকেও এই প্রত্যেকটা ফোল্ডার আমি একটু বড় লার্জ আইকন করে দিচ্ছি। যেমন এটা ফটোস আছে, আপনি ইচ্ছা করলে অন্য নামে চেঞ্জ করে রাইটে ক্লিক করে এই রিনেম দিলেই নামটা চেঞ্জ হয়ে যাবে। খুব সহজে আমরা এটা কাজটা করতে পারি। MP3-তে গেলেও আমরা এই নাম চেঞ্জ করতে পারি। তো আমরা এখন এটাকে পার্মানেন্ট ডিলিট করে দেবো, আবার ডিলিট করে দেবো, রাইটে ক্লিক করে ডিলিট করে দিলাম। তো আমরা চাচ্ছি যে এটা আমরা এই ময়লার ডাস্টবিনও রাখতে চাই, একবারে ফেলে দিতে চাই। তো এই রিসাইকেল বিনের উপরে রাইটে ক্লিক করে এমটি রিসাইকেল বিন, নিশ্চয়ই বুঝতে পারছেন যে রিসাইকেল বিনে যা যা আছে, আমরা যত জিনিস কেটে ফেললে রিসাইকেল বিন জমা হবে, সেই রিসাইকেল বিনতে যদি ফেলে দিতে চাই তাহলে এই রিসাইকেল বিনের উপরে রাইটে ক্লিক করে এমটি রিসাইকেল বিন
দেখেন কাটার আগে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে রিসাইকেল বিন কিন্তু একটা পরিষ্কার প্লাস্টিকের স্বচ্ছ বালতি। তো এখানে দেখেন কিছু ময়লা দেখা যাচ্ছে, কাগজপাতি কি জানি রয়েছে। তো আমরা যখন এমটি রিসাইকেল করে দেবো, একদম খালি করে দেবো, কিছুই থাকবে না। দেখতে পাচ্ছেন যে এমটি রিসাইকেল বিন দিলাম। তারপর আবার পারমিশন চাচ্ছে যে আমি ডিলিট করবো কিনা, কম্পিউটার প্রত্যেকটা কাজ জিজ্ঞেস করে আমি যদি ইয়েস নো দিই তাহলে কাটবে না, আর ইয়েস দিলে একদম দেখেন একদম ক্লিয়ার হয়ে গেছে। আপনারা আওয়াজও শুনতে পাইছেন মনে হয় যে রিসাইকেল বিনটা কিন্তু এখন একদম ক্লিয়ার, কিছুই নাই ভিতরে। তার মানে আমি যে ফাইলটা ডিলিট করেছিলাম প্রথমে কম্পিউটার থেকে, সেটা রিসাইকেল বিনে জমা হয়েছে, এবং রিসাইকেল বিনে যখন এমটি করে দিছি একদম ক্লিয়ার। এই ফাইলটা আর আমি পাওয়ার সম্ভাবনা নাই। তো বন্ধুরা, আজকে নিশ্চয়ই এই ফাইল আমরা কিভাবে একটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডারে কিভাবে নাম চেঞ্জ করব, ফোল্ডারের ভিতরে কিভাবে একটা ফোল্ডার তৈরি করব, এবং ফোল্ডারের ভিতরে কিভাবে ছবি রাখবো, কিভাবে ভিডিও রাখবো, সেই বিষয়টা আপনারা একদম ক্লিয়ার। তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এই টেক টাচ বাংলা চ্যানেলে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।